আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা যে ধুন্দুল গাছ কিছুদিন আগে রোপণ করেছিলাম সেই ধুন্দুল গাছ আমরা এখনো জানালার উপরে ওঠানো হয় নাই এবং গতকাল এসে আমরা এই জানালাটা দিয়ে গেছি। যার জন্য আজকে চলে এসেছি আমাদের এই ধুন্দুল গাছগুলো জানালার উপরে উঠিয়ে দেওয়ার জন্য। আসলে এই ধুন্দুল গাছ রোপণ করার পর আমাদের অনেক বেশি পরিমাণ কাজের চাপ ছিল, যার কারণে এই ধুন্দুল গাছে আমরা তেমন একটা যত্ন করতে পারি নাই। এই সময় ছিল পাটের মৌসুম এবং পাট বপন করা, এছাড়া পাটের ক্ষেত্রে নিড়ানি দেওয়া সমস্ত কাজ করার কারণে আমাদের এদিকে আর খেয়াল করা হয় নাই। যার জন্য এসে দেখি যে আমাদের ধুন্দুল গাছ অনেক বড় হয়ে গেছে এবং এই বড় গাছগুলোই আমাদের সাবধানে জানালার উপর উঠিয়ে দিতে হবে যাতে কোনো গাছগুলো ক্ষতি বা ছিঁড়ে না যায়। এর জন্য খুব যত্ন করে আমরা আমাদের এই ধুন্দুল গাছগুলো জানালার উপর উঠিয়ে দিতেছি। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের এই ধুন্দুল গাছে ইতিমধ্যে ধুন্দুল ধরা শুরু হয়ে গেছে, কারণ ধুন্দুল গাছের বয়স মাশাআল্লাহ অনেক দিনই হয়েছে। এর জন্য হচ্ছে মাটির উপর দিয়েই ফুল এসেছে এবং সেখানেই ফল ধরা শুরু হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা যখন জানালার উপর উঠিয়ে দেবো তারপর মাশাআল্লাহ ধুন্দুল গাছে আরো বেশি ফল এবং ফুল ধরবে। কিছুদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা এই কাজটা করতে পারি নাই। এছাড়া হচ্ছে এই সময় এসে রোদের তাপমাত্রাটা একটু বেড়ে গেছে, যার জন্য আমরা হচ্ছে একটু সন্ধ্যার আগে বিকেল টাইমে এসেছি আমাদের এই গাছগুলো উঠিয়ে দেওয়ার জন্য। যদি রোদের সময় এই গাছগুলো উঠিয়ে দিতাম তাহলে হয়তো ধুন্দুল গাছ অনেকটাই নষ্ট হয়ে যেত এবং মারা যেত, যার জন্য আমরা বিকেল টাইমে এসে ধুন্দুল গাছ উঠিয়ে দিতেছি এবং উঠাইতে উঠাইতে আমাদের হচ্ছে এই প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। তারপর আমরা হচ্ছে আমাদের ধুন্দুল গাছের গোড়ের যেগুলো পাতা ছিল সেই পাতাগুলো কেটে দিচ্ছি, কারণ হচ্ছে এই পাতাগুলো অনেক ভারী এবং এই ভারী পাতা থাকলে আমাদের ধুন্দুল গাছ জানলা থেকে পড়ে যাবে। যার জন্য আমরা হাত দিয়ে সকল পাতাগুলো কেটে ফেলে দিতেছি। আসলে আমাদের এই কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, কারণ হচ্ছে আকাশে মেঘলা মেঘলা ছিল এবং আমাদের এই কাজটা সম্পূর্ণ শেষ না করলে হয়তো আবার রাতে বৃষ্টি এসে আমাদের এই গাছগুলো আবারও জানালা ভেঙে পড়ে যেতে পারে। যার জন্য আমরা আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করেই এখান থেকে বাড়ি যাব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।